তারাই আমাদের নেতা, তারা সিদ্ধান্ত নেবেন। তারুণ্য সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ। তারুণ্য সিদ্ধান্ত নেবে এই স্বৈরাচারের পতনের পর, শেখ হাসিনার পতনের পর কেমন বাংলাদেশ আমরা গড়ব। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দর্শক, শিরোনামে আপনারা দেখেছেন একটি নারী হুঙ্কার দিয়ে কিছু কথা বলছে। তিনি জাতির কাছে প্রশ্ন করেন যে এই বাংলাদেশে কি শেখ হাসিনার পরে ক্ষমতা নেওয়ার আর কেউ নাই। তিনি ধিক্কার জানায় বাংলাদেশের জাতিকে এবং ধিক্কার জানায় কিছু মানুষকে যারা এ ধরনের মনোভাব সৃষ্টি করেছে। ওই নারী যা বলেছে তা কতটুকু যুক্তিযুক্ত তা জানতে হলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ওদিকে আন্দোলনকারীরা আজ শহীদ মিনারকে কেন্দ্র করে একটি জনসভার আয়োজন করে। এখানে কোঠা আন্দোলনকারীর সমন্বয়করা কিছু কর্মসূচির ঘোষণা করে এবং সেখানে নানা পেশা শ্রেণীর মানুষরা জড়ো হয়। সেখানে মানজুর আল মতিন ও উপস্থিত হয় এবং কিছু বক্তব্য পেশ করেন। তিনি তার বক্তব্যে বলেন, এখনকার তরুণরাই আগামী দিনের নেতা। আমরা এই তরুণদেরকেই নেতা মানি। এই তরুণদের থেকে পরবর্তী নির্দেশনা আসবে, তারা যা বলবে আমরা তাই করব। চলুন দর্শক, তিনি আর কি কি বলেছেন তা আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখে আসি। নজরুল বহু আগে বলে গিয়েছিলেন, বৃদ্ধ সাবধানী হইতে পারে না কবু তোমাদের নেতা। তোমাদের মাঝে আছে নেতা, তোমাদের মাঝে আছে বীর সব্যসাচী। বন্ধুরা, এই মঞ্চ থেকেই আন্দোলনের পরবর্তী সব কর্মসূচি ঘোষণা করা হবে। এই শহীদ মিনার এখন বাংলার প্রাণের কেন্দ্র। আমাদের নেতারা আলোচনা করছেন, আমাদের সমন্বয়করা আলোচনা করছেন। তারাই আমাদের নেতা, তারা সিদ্ধান্ত নেবেন। তারুণ্য সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ। তারুণ্য সিদ্ধান্ত নেবে এই স্বৈরাচারের পতনের পর, শেখ হাসিনার পতনের পর কেমন বাংলাদেশ আমরা গড়ব। তারুণ্য সিদ্ধান্ত নেবে পতনের প্রক্রিয়া কি হবে। পতন লেখা আছে। আজ সারা দেশে মানুষ পথে নেমেছে। গুলি চালিয়েছেন, আলো চালাবেন, চালান। লাখো আবু সাইদ বুক পেতে দাঁড়াবে, লাখো মুগ্ধ মুখ পেতে দাঁড়াবে, লাখো ফারহান ফায়াজ বুক পেতে দাঁড়াবে। কজনকে মারবেন? কটা বুলেট আছে আপনার? বলেছিলেন 5 বছর গুলি ছুড়লে নাকি আপনাদের বুলেট শেষ হবে না। সাহস থাকে তো ছুড়ুন। আমার দেশের যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, পুলিশ ভাইরা, বিজিবির ভাইরা, সেনাবাহিনীর ভাইরা, আপনাদের সন্তানও এই গুলির মুখে পড়েছে। আপনাদের বেতন আমাদের টাকায় হয়, ভুলে যাবেন না। 52-তে জেগেছি, 69-এ জেগেছি, 71-এ জেগেছি, 90-এ জেগেছি। 2024-এ নতুন বাংলাদেশ গড়ব আমরা। যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে ন্যায় বিচার থাকবে, অবিচার থাকবে না, যে বাংলাদেশে অকারণে শিশুর বুকে গুলি চলবে না। আমরা সবাই শৃঙ্খলাবদ্ধভাবে থাকবো, সবাই ধৈর্য ধরে থাকবো। আমাদের নেতারা কি সিদ্ধান্ত নেয় সেই অপেক্ষা থাকবো। তরুণরাই আমাদের নেতা, তোমরাই বাংলাদেশ। দর্শক, এতক্ষণ মানজুর আল মতিনের বক্তব্য শুনছিলেন। অপরদিকে একটি মহিলা জাতির কাছে কিছু প্রশ্ন করেছেন। তিনি যা বলেছেন চলুন দর্শক আমরা এক নজরে তা শুনে আসি। আমি এতদিন যাবৎ টেলিভিশনে খুব সুন্দরভাবে আমি প্রত্যেকটা চ্যানেল অবজারভেশন করছি। আমার এখন একটা দেশবাসীর কাছে প্রশ্ন, সুধীজনের কাছে প্রশ্ন। আপনারা কিছু কিছু সুধীজন আছেন, তারা বলেন কোমলমতি ছাত্রীকে ঢাল হিসাবে ব্যবহার করে। কেন রে ভাই ঢাল হিসাবে ব্যবহার করবে না কেন? আপনারা ব্যবহার করতে পারলেন না এই 15 বছরে? আপনারা কেন এই 15 বছরে এই কোমলমতি বাচ্চাদের কিছুই শিখাইতে পারলেন না? আমার প্রশ্ন জাতির কাছে, আমার প্রশ্ন সেই জাতির কাছে যারা বলে শেখ হাসিনার বিকল্প নাই। আমি জাতি হিসাবে লজ্জিত। আমাদের দেশকে এত নিকৃষ্ট যে শেখ হাসিনার
ঢুকছে, সব শক্তি ঢুকেছে। আপনি এখন কি বলবেন? আমি বাচ্চা না, আমার নিরাপদ না, আমি বাচ্চাকে কি নিরাপদ দিব? সন্তানের আমি নিজে নিরাপদ না। আমি আজকে এই যে কথা বলতেছি, কালকে আমার বাসায় যে ডিবি হারুন পাঠাই দিব, ডিবি হারুন পাঠাই যে আমি কই যাবো এইটুকু বলার সাহস নাই। আসিফ মাহতাবকে নিয়ে গেছে, তার পরিবার 3 দিন পরে জানে, 4 দিন পরে জানে। আর যদি কেউ এরকম না জানতে পারে, তারা ঘুম। আন্দোলন নামছে, মাকে দর্শন করতে রাস্তায়। আর আমি একটা কথা জাতির কাছে প্রশ্ন করি, শেখ হাসিনা, হ্যাঁ, শেখ হাসিনা যদি বলে যে আমি চেষ্টা করতেছি, তুমি কেমন চেষ্টা করলা? এই এসএসসি পরীক্ষার্থীদের মুক্তি দিলা, জামিনা মুক্তি দিলা, তুমি কেন নিঃশর্ত মুক্তি দিলা না? এরপরেও আমাকে বুঝতে হবে আমি পাগল, আমি মাতাল, আমি বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। কেন তুমি এখনো নিঃশর্ত মুক্তি দিতে পারতেছো না? হ্যাঁ? এই ছাত্রগুলোকে রেখে দেওয়া হয়েছে, তাদের আইডি রেখে দেওয়া হয়েছে, তারা আবার দেখে যখন সুযোগ পাবে, বেনামা তো আছে, বেনামার মধ্যে আমিও আজকে আসামি। এই আসামি যখন হয়েছি তখন আসামি হবো, আমি আসামি হতে এসেছি, বেনামি আসামি না। এই দেশে আর গণহত্যা, গণগ্রেফতার দেখতে চাই, দেশে শান্তি চাই। আর একটা কথা আপনি চুপ করবেন, যদি আপনাদের হিম্মত থাকে, সাংবাদিক ভাইদের বলি, আপনারা প্রায় প্রশ্ন করেন সাংবাদিক মারে কেন? আপনারা কি ঘুমায় থাকেন বুঝেন না? আপনারা যে স্বজনপ্রীতি করেন আপনারা বুঝেন না? আপনাদের প্রতি আমরা বিক্ষিপ্ত, সবকিছু বলেন না। সাগর রনির হত্যা হলো না, তোকে হত্যার মামলা হলো না, আপনি বলেন না শেখ হাসিনা বিচার করে? কেন আপনারা একদিনও বলেন না কই আমার সহকর্মী কেন সেদিন সাংবাদিক দিদা? দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিও ক্লিপগুলো দেখেছেন। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন হলো, এই নারী যা বলেছে তা কতটুকু যুক্তিযুক্ত? অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ।